আসসালামু আলাইকুম। অনেকের পিসিতে বা কম্পিউটারে আপনার এই যে সি ড্রাইভ একদম ফুল হয়ে যায়। তো আমার তো কিছু খালি আছে। অনেকেরই একদম ফুল হয়ে যায়। তো আজকে একটা সুন্দর একটা ট্রিক দেখাবো কিভাবে এটা একদম সম্পূর্ণ খালি করে নিবেন সি ড্রাইভটা কোনো কিছু না কেটে। তো আপনারা এটার জন্য রান বাটনে রান অপশনে গিয়ে আমার এই ভিডিওর মতো #temp# লিখে এন্টার চাপবেন। এন্টার চাপার পরে এইগুলা আসবে। তো এইগুলা কোনো প্রয়োজনীয় জিনিস না, এগুলা সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এগুলা ডিলিট করে দেওয়ার পরে দেখবেন যে সি ড্রাইভ অনেকটাই খালি হয়ে গেছে। তারপরে আরেকটা ট্রিক দেখাবো। আমি ভিডিওর শুরুতে আমার সি ড্রাইভে কতটুকু খালি ছিল দেখাইছি। তো এগুলা কাটার পরে কতটুকু খালি হয় আপনারা দেখবেন। আমি ভিডিও পজ না করে না কেটে সম্পূর্ণ মানে ভিডিওটা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, বিশ্বাস করতে পারেন। আর এইগুলা কাটার পরে যেগুলা সহজে কাটতে চায় না এগুলা কাটার দরকার নাই, কারণ এগুলা বর্তমানে যেই কম্পিউটারটা আপনি চালাচ্ছেন এগুলা রানিং প্রোগ্রাম, এগুলা কাটার দরকার নাই, এগুলা না কাটতে চাইলে, ডিলিট হতে না চাইলে। তো আমি কয়েকবার ট্রাই করার পরে যতগুলা ডিলিট হয়েছে আর বাকিগুলা ডিলিট করার কোনো দরকার নাই। এতে করে আপনার সি ড্রাইভ প্রায় অনেক খালি হয়ে যাবে, প্রায় 10 থেকে 15 জিবি খালি হবে। যার যেরকম সি ড্রাইভ ফুল আছে ওই অনুযায়ী খালি হবে, আরও বেশিও খালি হতে পারে। তো পরের ধাপে আমি আরেকটা ট্রিক দেখাবো, ওইটাতে আরও অনেক জিবি খালি হবে। তো কোনো কিছু না কেটে একদম আপনার প্রয়োজনীয় কোনো ফাইল না কেটে জাস্ট জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে আপনি সি ড্রাইভটা খালি করতে পারলে কম্পিউটারটা আর উইন্ডোজ করার প্রয়োজন হয় না। তো এখানে দেখেন, এখানে প্রায় 42 জিবি খালি হয়ে গেছে, আগে ছিল 34 জিবি। তো ভালো একটা ট্রিক। আর আরেকটা ট্রিক দেখাইতেছি আমি। তো এই ট্রিকটার জন্য আপনারা সেটিং অপশানে যাবেন। আমি যে কোনোভাবে সেটিং অপশানে গেছি, তারপরে সিস্টেম সেটিংয়ে যাবেন, তারপরে স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এই যে এখানে স্টোরেজ অপশন আছে, আমি দেখতেছি। প্রথমে সেটিংয়ে যাবেন, তারপরে সিস্টেম সেটিং, তারপরে স্টোরেজ অপশনে যাওয়ার পরে এখানে লোডিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে টেম্পোরারি ফাইল যেগুলো আছে, টেম্পোরারি ফাইল অপশনে ক্লিক করবেন। অন্য কোনো অপশনে ক্লিক করলে আপনার পিসির সব কিছু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করবেন। শুধু টেম্পোরারি ফাইলে সিলেক্ট করে এখানে যে ঘরগুলাতে টিক চিহ্ন দেওয়া আছে, আমি আগে কত জিবি খালি আছে এটা দেখাই নিতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো যেগুলাতে টিক চিহ্ন দেওয়া আছে অটো দেওয়া থাকবে, আর বাকিগুলোতে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। টিক চিহ্ন দিলে আপনার কম্পিউটারের ফাইল কেটে যেতে পারে। জাস্ট রিসাইকেল বিন ওইটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিলে পারেন, অন্য কিছুতে আর দিয়েন না। না দিয়ে রিমুভ ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে সি ড্রাইভ আরও খালি হয়ে গেছে। তো যারা করবেন সাবধানতার সাথে কাজটা করবেন।